আসসালামু আলাইকুম। SR ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াজ টিভি। ধন্যবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে স্বাগত রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে মন করিলা ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়, মুহাব্বতে আল্লাহর নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসলমান দিনী ভাইরা আমার, আল্লাহর নামের জিকিরের সঙ্গে আপনার আমার দুশ্মনী আছে? জোরে বলেন, একটু দুটো হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রব কে? আর একবার বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর নামের জিকির করলে ভয় আছে? কেউ কি গ্রেফতার করে নিবে? কোনো ভয় যদি না থেকে থাকে, আল্লাহর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে
আল্লাহ এবং নবীকে বন্ধু বানানোর আশায় মহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেজন বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। তোরা বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। একটু আমার সঙ্গে মোহাব্বতে বলেন বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর পুর মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল্লাহু লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানবে এসেছে, ছন্দে ছন্দে আমিনার কোলে পাখিরা ডানা মেলেছে। বালাগাল্লাহু লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাবনা জেলা আতাইকুলা থানা রতনপুর কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ কথা বলেছে। এ জাতির ওলামায়ে কেরামদের মাথার সারে তাজ, মাথার মুকুট, হাজারো আলেমদের উস্তাদ, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান সাহেব, আমার কলিজার টুকরা বড় ভাই, অন্তর থেকে ভাইয়ের জন্য মন উজাড় করে দোয়া করছি। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইজ্জত, সম্মান, ইলম, আমল সারা বাংলার প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায় যাতে ছড়িয়ে দেয়। ধরে বলেন আমিন। সেই সাথে কথা বলেছে কলিজার টুকরা আর এক বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব। দোয়া করছে আল্লাহ তাআলা এই ভাইকেও যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, আমার চাচারা ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পদ্মর অন্তরালে আমুল আসসালাহ মা ও বোনেরা, আসুন আমরা দলমতলির বিশেষ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। আরামের ঘুমকে হারাম করে জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিলেন। উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজ কিন্তু সেই পরিমাণ আপনারা দেন নাই। বলেন তো দেখি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কোন আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে?
আওয়াজ করতে হবে, পারবে না। আল্লাহ যাদেরকে দয়া করবে, আল্লাহ যাদেরকে মায়া করবে, এই আল্লাহর জান্নাতে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ওলামা হযরতদেরকে জিজ্ঞেস করবে, যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে যেমন কোন ব্যক্তি ইচ্ছা করলে আল্লাহর জান্নাতের বাগানে যেতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে কেউ ইচ্ছা করলে আসতে পারবে না। যে আল্লাহ আপনাকে আমাকে হাজার মানুষের ভিতর থেকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন, আরেকবার শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সে আখিরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি মহব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, সবকিছুর শুরুতে আমি গুনাহগার, আমার দুইটা হাত আপনাদের মাঝে একজন ভিক্ষুকের মতন পেতে দিলাম, আপনারা আমাকে একটু দোয়া ভিক্ষা দেবেন। একজন মানুষ ইচ্ছা করলে কথা বলতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে দয়া না করে। কথা বলেন ঠিক কিনা? বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে এক নাম্বার আমি আল্লাহ এবং আমার নবীকে মহব্বত করে, ভালোবাসে, ভালোবাসার পর সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না, ওয়া জাহাদু, জিহাদ করে, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন, আল্লাহ। জেনাখোর বানাইতে পারতো না, আপনার আমার সন্তানকে ধর্ষণ করা শিখাইতে পারতো না, আপনার আমার সন্তানদেরকে সমকামিতা করা শিখাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, অনেক যারা ফেসবুক ইন্টারনেট চালান তারা দেখেছেন, গত কয়েকদিন সেই আপনার ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষক, নাম হচ্ছে আসিফ মোহাতাব। কি নাম? আসিফ মোহাতাব। আসিফ মোহাতাব সম্প্রতি বাংলাদেশে ক্লাস 7-এর একটা বইয়ের ভিতরে আপনার একটা পড়া দিয়েছে। এই বইটার নাম হচ্ছে সামাজিক বিজ্ঞান। কি বিজ্ঞান? জোরে বলেন, কোন বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। এই বিজ্ঞান বইয়ের ভিতরে শরীফ শরীফার একটা ইতিহাস, যে ইতিহাস আপনাকে, আপনার আমার সন্তানকে সমকামিতা করা শেখায়, যে ইতিহাস আপনার আমার সন্তানকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বানানো শেখায়, যেই শিক্ষার দ্বারা আপনার আমার সন্তানগুলো ধর্ষণ করা শিখে, যেই শিক্ষার দ্বারা আপনার আমার সন্তানগুলো সমকামিতা করা শিখে, যেই শিক্ষা করার দ্বারা আপনার আমার সন্তানদের চরিত্র নষ্ট হয়ে যায়, যেই শিক্ষার দ্বারা আপনার আমার সন্তানগুলো ইসলাম থেকে দূরে যাচ্ছে। আজ মুসলমান কই, আপনি আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি তাইলে এই শিক্ষার দরকার নাই। যেই শিক্ষা আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাবে, যেই শিক্ষা আমাদের পিতামাতার খেদমত করা শেখাবে, যেই শিক্ষা আমাদেরকে মসজিদমুখী করবে, যেই শিক্ষা আমাদেরকে কোরআনমুখী করবে, এই শিক্ষা আমাদের দরকার। অন্যতা অন্য কোনো শিক্ষা আমাদের দরকার জোরে বলেন, দরকার নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে অনেক বছর একটা আগের ঘটনা, আমেরিকা এক ইংলিশ মিডিয়াম স্কুলে, এই জায়গার ভিতরে একজন ইংলিশ টিচার ছাত্রদেরকে বলতেছিলেন, বাবা তুমি বড় হলে কি হবা? বাচ্চা মানুষ বলতেছে, স্যার আমি বড় হলে ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব, আমি শিক্ষক হব, আমি বৈজ্ঞানিক হব। সে একেবারে লাস্ট, একদম লাস্ট মাথার ব্রেঞ্চে এক ভাই এক বোন বসে আছে। ওই ভাই আর বোনকে জিজ্ঞেস করছে, বাবা তোমরা বড় মানে তোমরা বড় হলে কি হবা? ভাই আর বোন ডাক দিয়ে কই, আমরা বড় হলে সাহাবী হব। জোরে কোন সুবহানাল্লাহ। এই
ইহুদি খ্রিস্টান মাস্টার বলতেছে হোয়াট সাহাবি, সাহাবি কোন জিনিস? ওই স্যার আমি তো এটা জানি না, আমার মা বাপকে বলতে হবে। এই মাস্টার চলে গেছে ওই ছাত্র ছাত্রী বাড়িতে, যে বলতেছিলেন ভাই আমি ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করছি যে তোমরা বড় হলে কি হবা, একজন বলছে ডাক্তার হব, আর একজন বলছে ইঞ্জিনিয়ার হব, কিন্তু আপনার সন্তান বলছে সাহাবি হবে। সাহাবি কোন জিনিস? হট সাহাবি। মুসলিম পিতা ডাক দিয়ে কই স্যার আমাদের মুসলমানদের ধর্মের নাম হইতেছে ইসলাম, আমাদের মুসলমানদের রবের নাম হইতেছে আল্লাহ, আমাদের নেতার নাম হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর স্যার আমাদের ধর্মের ভিতরে আমার নবীর জীবন ব্যবস্থায় সাহাবায়ে কেরামরা যে কাজগুলো করছে এইটার ভিতরে একটা কিতাব আছে হেকায়াতে সাহাবা। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার ভাই বোনদেরকে এই কিতাবটি পড়ে পড়ে সাহাবায়ে কেরামদের ওই নমুনাগুলি শুনে দিই। এই নমুনা শুনিয়া আমার সন্তানগুলি, আমার মেয়ে, আমার সন্তান সাহাবী হওয়ার ইচ্ছা পোষণ করছে। সাহাবী কোন জিনিস? আর সাহাবী তারকাবিন নুজুম, যেমন ওই গভীর সমুদ্রের মধ্যে একজন নাবিক যেমন রাত্রিবেলা পথ ভুলে গেলে আকাশের তারকাকে লক্ষ্য করে করে নাবিক তার গন্তব্যে পৌঁছায়, একজন মুসলমান ওই সাহাবায়ে কেরামদের আদর্শকে ফলো না করলে ওই মুসলমান কোনোদিন তার গন্তব্যের মধ্যে পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন থেকে ইহুদি নাসার খ্রিস্টানের বাচ্চাগুলো তারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ওমরের জীবনে থাকলে, আবু বকরের জীবনে থাকলে, উসমানের জীবনে থাকলে এই সন্তানগুলি ঈমানওয়ালা হয়ে যাবে, মুসলমানদের ঈমান ধ্বংস করা যাবে না। ওই দিন থেকে ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে আজ থেকে প্রায় 100 বছর আগের একটা ঘটনা, ওই আমেরিকার জমিনে শিক্ষা ব্যবস্থার ভিতরে এই শরীফার একটা ইতিহাস করছিল। ওই সময় আমেরিকার মানুষগুলো এটাকে হেসে উড়াই দিছিল। আর বর্তমান আমেরিকার মতন একটা জায়গায় সমকামিতা শতকরা 40%, যেখানে পুরুষ পুরুষে জেনা করে, নারী পুরুষে জেনা করে, বাপ মার কথা শোনে না, একটাই মাত্র কারণ এই শরীফার কিচ্ছা পরে যদি আমার সন্তানগুলো, আমার মা গুলো, আমার বোনগুলো, আমার ভাইগুলো যদি ধর্ষণ করা শিখে যায়, আমার ভাইগুলো যদি সমকামিতা করা শিখে যায়, আমার ভাইয়ের, আমার বোনের যদি চরিত্র নষ্ট হয়, ওই শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার নাই। ওই শিক্ষা ব্যবস্থা চূড়ায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, নাম হইতেছে আসিফ মুহাতাব। তিনি এই শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলার, বিপক্ষে কথা বলার কারণে, এই ঘটনার বিরুদ্ধে কথা বলার কারণে ওই ব্র্যাক ইউনিভার্সিটির থেকে তাকে অব্যাহতি দিয়েছে, তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আমাদেরও দরকার, তারা যদি ইহুদিদের কথা শুনিয়া আমাদের মুসলমানদের ভাইদের চাকরি যদি তারা খাইতে পারে, আমাদেরও দরকার ব্র্যাক ব্যাংকের মতন যেই সমস্ত কর্মকাণ্ড আছে, মুসলমান হিসেবে ইমানদার যদি দাবি করে থাকেন, ওই সমস্ত জিনিসগুলি বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? 2 হাত উঠিয়ে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইরা, আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের, যেহেতু তিনি একজন সর্ব উপর লেভেলের, তিনি কিন্তু কেউ মানুষ চাই না মানুক, সকলেরই মানতে হবে, তিনি কিন্তু আমাদের মাথার ছাড়ে তাজ। কথা বলেন না কেন? তিনি কিন্তু আমাদের একজন মাথার মুকুট, মাথার ছাড়ে তার। তিনি যেমন করে হোক এমপি মন্ত্রী হয়েছে, এটা আমরা জানি না, সেটা তাদের ব্যাপার, আমরা ওই ক্ষমতার লোভ করি না। কিন্তু আমি তাকে বলতে চাই যে আপনার বাবা যেই চিন্তা চেতনা দেখে ইসলামিক ফাউন্ডেশন খুলছিল, আপনার বাবা যেই চিন্তা চেতনা নিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়াইছিল, আজ রাম
বাপ চ্যাটার্জি মুখার্জির বাচ্চাগুলি ওই শিক্ষা দ্বারা আমার সন্তানকে আবার যদি পথভ্রষ্ট করতে চায়, এই দেশের ওলামায়ে কেরাম, যারা এই দেশের ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম মসজিদ, ইসলামী আন্দোলনের কর্মীরা থাকতে এই শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে? হাত উঁচু করে বলেন তো দেখি কে? বাস কিছুক্ষণ সময় দিবেন, দিবেন তো? সবাই থাকবেন না যাবেন? কে কে যাবেন? দুই হাত উঠান তো দেখি। সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার বন্ধুগণ, এই মানব জাতি দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মভূমিকা করে দাম্ভিক পণ্য জীবন গঠন করে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া লাখ মানা দুর্জা অবন সরস্বতী আব্রবেতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার অঙ্গি, কেউ বা আবার তঙ্গি, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার গাছের পূজা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, মানুষ যখন জাহান্নামের পথে যখন চলে গেল, এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য, এই মানুষগুলোকে বাঁকা পথ থেকে সোজা পথে আনার জন্য আমার আল্লাহ দুইটা জিনিস দুনিয়ার জমিনে নাজিল করছে। এক নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করছি, নবী গো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনটি নিঃসন্দেহে মেনে নেয়, আমি যে কোরআন নাযিল করছি এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, যদি আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে যারা ভালোবাসে এমন মানুষ যদি এই কোরআনটা মেনে নেয়, আমার কোরআন ওই মানুষদেরকে আমি আল্লাহর পথে নিয়ে আসবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহা এমন একটা কোরআন যে মানে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভাই গো, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, এরপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভাইজান, যত রকম ধর্ম আছে, সমস্ত ধর্মের ধর্মযাজক আছে, কিতাব আছে। বাজান রে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দা বিদ্যা মন সংকৃত উরিদ জবর, এরপরে আল্লাহর আল কোরআন। রে বন্ধু, কোরআন ব্যতীত এমন কোন কিতাব নাই যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বাজান রে, কোন ধর্মযাজক, কোন পুরোহিত, কোন পণ্ডিত বলতে পারবে না তাদের কিতাবের ভিতরে ভুল নাই। কিন্তু আমি আবু রায়হান বলবো, আমাদের আল্লাহ, আমার আল্লাহ আমাদের উপরে যে কোরআন নাযিল করছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ জানায়া দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কোরআন নাযিল করেছি এইটা এমন একটা দামি কোরআন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন,
নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটা দামি কোরআন, যেই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। হে পাবনার বাবাজিরা রে, এই আতাইকুলার যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, উর্দু কিতাব, বাংলা কিতাব, এরপরে বাদান অঙ্ক বই, ইংরেজি বই, এরপরে সমাজ বিজ্ঞান বই, উর্দু বই, ফার্সি বই, আপনার আমার জন্য সম্মান বই আনবে না? সম্মান বই আনলে একটাই মাত্র কিতাব সম্মান বই আনবে। এই কিতাবটার নাম হইল আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো, এই কোরআন যদি কোনো বান্দা এই কোরআন, আমি আল্লাহর কোরআন যদি মেনে নেয়, এদের এই বান্দা বান্দির পরিচালক আমি আল্লাহ। আর যারা আমি আল্লাহর কোরআন মানবে না, যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিল, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জিকির নামক যে কোরআন নাযিল করলাম, এই কোরআনুল কারীমের কাছ থেকে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি মুখটা ফিরে নেয়, এই বান্দা বান্দির পরিচালক আমি আল্লাহ নই, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। এই রতনপুরের মাগো, এই কলিদার টুকরা যুবক ভাইয়া, মুরব্বি বাবা, এখনো কোন যুবক, কোন মা, কোন বোন, কোন বাবা আপনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো কারা বাড়িতে ল্যাপের ভিতরে ঘুমাইতেছেন? ও বাজান, আজকে আপনি কেন আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরাইলেন? কেন আপনি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়ে বাড়িতে গেলেন? ভাই গো, আজকে এই শান্তির ইসলাম দেখতেছেন, এই শান্তির ইসলাম কিন্তু বাদাম ল্যাপের মধ্যে সই থেকে আসে নাই বাজান রে, ইলেকট্রিক ফ্যান জ্বালায় শান্তির ইসলাম আসে নাই। ভাই গো, ইসলাম এসেছে বড় কষ্ট করে, রক্ত মাখা দিন নিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন যারা এই কোরআনকে মানতে চায় না, এদের পরিচালককে জোরে কম, আরেকবার বলেন, আপনার আমার পরিচালককে আওয়াজ করে বলেন না, আরেকবার বলেন। হাইরে তিনি মালিক, তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দা আছে, বলেন না, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আর যারা এই কোরআনের বিরোধিতা করে, এদের পরিচালককে যারা বলেন কে? ইবলিস শয়তান। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, দেখবেন কোরআনের তাফসীর করতে গেলে, আল্লাহর নবীর সাহাবায়ে কিরামদের আলোচনা করতে গেলে কয়টা বন্ধ করতে হবে, কথা কয় না কে? কারণ এর মানে এরা হইতেছে জারজ সন্তান। কি সন্তান? আরো জোরে, আরো জোরে, জোরসে বলো। এই তো গত কয়েকদিন আগে এই পাবনা ট্রাস্টে কলিদার টুকরা মুফতি আমির হামজা ভাই এসেছিল, তাকে উঠতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এদের পরিচালক আসমানের মালিক আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উত্তর আমাদের বলে যায়, রাত যত গভীর হয়, ফজরের আযান তত কাছে, ফজরের আযানের পরে সূর্য উঠবে, বাংলাদেশের মাটিতে মিজানুর রহমান আজহারি আসবে, আল্লামা মামুনুল হক মুক্তি হবে, কোরআনের মাহফিল চলবে, লক্ষ মানুষের ঢল হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল কি, যাদের পরিচালক আল্লাহ এরা কোরআনকে মানে, যাদের পরিচালক আল্লাহ নয় এরা কাকে মানে? দাদা বলেন কাকে? আমার ভাইরা, আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এই যে যারা আমি আল্লাহর কোরআন মানে ওই বান্দা বান্দি তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম যারা আমি আল্লাহ এবং আমার নবীকে বেশি ভালোবাসো, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করো না, ও জাহাদু, জিহাদ করো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যে মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা ওই বান্দি, উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়া, আপনি আমি ওই আসমানের মালিক আল্লাহকে অন্তর থেকে মহাব্বত করতে পারি না, ওই নবীকে মহাব্বত করতে পারি না। কিন্তু বাদান, প্রকৃত ঈমানদার ছিলেন সাহাবী, প্রকৃত ঈমানদার ছিলেন তাবেঈ। তাদের সামনে আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তারা কোনদিন ছাড় দেয় না। কথা বলেন, ছাড় দেয় না। মুসলমানদের সন্তান হিসেবে আমাদেরও কর্তব্য, বাংলার জমিনে কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, কেউ জাসদ করেন, কেউ বাসদ করেন, আমাদের কর্তব্য হইল মুসলমান হিসাবে আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা একতাবদ্ধ হতে হবে। দলের জায়গায় দল, আল্লাহর এই জমিনে নবীকে গালি দিলে, কোরআন নিয়ে কটূক্তি করলে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা কথা আমি আপনাদেরকে হাদিস থেকে শুনিয়ে দিই। বাজান রে, বাপ সাহাবী, সন্তানও সাহাবী। বাজান, বাবা সন্তানকে লইয়া নবীদের দরবারে যাবে। ও বন্ধু, এইবারে মা সন্তানকে গোসল দিয়ে দিতেছে, মা জানে না বাবা সন্তানের সঙ্গে কোথায় যাবে। বাবা সন্তানকে লইয়া নবীদের দরবারে যখন যাবে, ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি আমার সন্তানকে নিয়ে কোথায় যাবেন? ডাক দিয়ে কই, বিবি, আমি এই সন্তানকে লইয়া নবীদের দরবারে যাব। ডাক দিয়ে কই, স্বামী গো, ও প্রাণের স্বামী, তুমি একটু দাঁড়াও, আমার সন্তানকে আমার কাছে পেঠে দাও। বাজান রে, সন্তান যখন মায়ের কাছে আসলো, সন্তান ডাক দিয়ে কই, মা গো, তুমি আমারে ডাকলা, কেন ডাকলা বলো না? মা ঘরের ভিতরে দাইয়া এক হাত অথবা দেড় হাত একটা তরবারি আনিয়া সন্তানের কোমরের ভিতরে রেখে দিল। সন্তান ডাক দিয়ে কই, মা গো, আপনি ঘরের ভিতর থেকে এই তরবারি আপনি আমাকে কেন দিলেন? মা ডাক দিয়ে কই, বেটা রে, আমি গত রাত্রে স্বপ্নে দেখি দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জান্নাতের টিকিট দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বেটা, এই তরবারি তোমার কাছে রাখো। সন্তান ডাক দিয়ে কই, মা গো, এই তরবারির সঙ্গে জান্নাতের টিকিটের কি দরকার? ডাক দিয়ে কই, বাবা গো, আছে আছে, তুমি গেলেই বুঝবা, গেলেই বুঝবা। এইবারে বাপের সঙ্গে সন্তান চলে গেছে নবীদের দরবারে, যাইয়া নবীদের বয়ান শুনতেছে। এইবারে আল্লাহর নবী বয়ান করতেছিলেন, বয়ান করতেছেন। বাপার সন্তান একেবারে সবার পিছনে জায়গা পাইছে। সন্তান নবীজির চেহারার দিকে তাকায় আর ডুকরি ডুকরি কান্দে। এইবারে বাপ ডাক দিয়ে কই, বাবা গো, তোমারে কি ক্ষুধা লাগছে? তুমি কি খানা খাবা? সন্তান ডাক দিয়ে কই, আব্বা,
নাই আমারে ক্ষুধা লাগে না, আমি খানা খাবো না। ডাক দিয়ে কই বাবা তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই বাবা আমি নবীর চেহারা দেখে কান্দি গো বাবা। ও গো বাবা গো, এমন সুন্দর চেহারার মানুষ, এই মানুষকে কেমনে কাফেররা মারছে গো বাবা। ও বাবা, এই মানুষকে কেমনে তাইবের জমিনের যুবকরা পাথর মারছে, যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হইয়া যায়, এমন মানুষকে কেমন করে উহুদের ময়দানে মারছে। আব্বা গো আমি একটু নবীর কাছে যাব, নবীর কাছে যাব গো বাবা। ডাক দিয়ে কই বাবা গো তুমি নবীর কাছে কেমনে করে যাবা? হাজার হাজার মানুষ নবীর সামনে। ডাক দিয়ে কই আব্বা গো আমি নবীর কাছে যাব বাবা, তুমি আমার লইয়া চলো। এইবারে বাপ ডাক দিয়ে কই সাহাবী তোমরা একটু রাস্তা দাও, আমার সন্তান কান্না করে, নবীদের সামনে দেয় নবীদের বয়ান শুনবে। বাবাজি একেবারে নবীদের সামান সামান বইসিয়া এইবারে সন্তানগুলো নবীদের চেহারার দিকে তাকায় আর ডুকরে ডুকরে কান্দে। পাশের সাহাবীগুলো ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই চাচাজি আমি কান্দি, আমার নবীর চেহারা দেখলে, এত সুন্দর চেহারা, এই চেহারার মধ্যে কেমনে তায়েবের যুবকরা পাথর মারছে। এত সুন্দর চেহারা, এই চেহারার ভিতরে কেমন করে মানুষগুলি থুতু নিক্ষেপ করছে। এত সুন্দর চেহারা, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হইয়া যায় বাজান রে। আর একজন সাহাবী ডাক দিয়ে কই বাবা তুমি নবীকে ভালোবাসো? বলতেছে হ্যাঁ আমি ভালোবাসি। ডাক দিয়ে কই বাবা তুমি নবীকে কেমন ভালোবাসো বলো না? ডাক দিয়ে কই ওই দেখেন আমার বাবা, বাড়িতে আছে আমার মা, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আমি আমার নিজের জীবনের চাইতে আমি আমার নবীর বেশি ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আইরে তিনি কি মালিক, তিনি খালিক, বল না তিনি কি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মগাজন। আল্লাহ যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে, জোরে বলেন না যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে মন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী ডাক দিয়ে কই বাবা গো তুমি তোমার নবীকে ভালোবাসো? ডাক দিয়ে কই চাচাজি আমি আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কানে তুরুত গতিতে কটাতে পৌঁছে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু দাঁড়াও, তুমি কি বলছো? ডাক দিয়ে কই নবীজি আমার মায়ের চাইতে, বাবার চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো তোমার কুমারী ওইটা কি? ডাক দিয়ে কই ও নবী গো আমার মা এইটা দিছে, এইটা হইতেছে তরবারি। আমার মা গত রাত্রে স্বপ্ন দেখেছে আপনি নবী সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই সন্তানের কথাটি শুনিয়া আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ওই সন্তানকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কই তোমার ওই তরবারি তুমি হাতে নাও, তুমি যে বলছো তুমি আমারে ভালোবাসো, ওই যে তোমার বাবা দেখো, তুমি যে বলছো তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো, তুমি দৌড় দিয়ে যাইয়া এই তরবারি দিয়ে তোমার কল্লাটা কেটে দাও, তোমার বাবার কল্লাটা কেটে দাও। আল্লাহ নবী বলতে দেরি, সন্তান দূর দিয়ে চলে যাইতে দেরি হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা আর লাগবে না বাবা, লাগবে না, আমি বুঝতে পারছি তোমার অন্তরের ভিতরে আমার আল্লাহ এবং আমি নবীর মহাব্বত বেশি। বলো তো বাবা তোমার বাবা কই?
ডাক দিয়ে কই ওই তো আমার বাবা। এইবারে বাবারে ডাক দিয়ে কই ও আমার সাহাবী, আমার মন সাক্ষী দিতেছে তোর সন্তান পুনরায় ইমানদার, তোর সন্তান ইমানদারের সত্যবাদী, কিন্তু তোর সন্তান তোর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে সন্তানকে লইয়া আল্লাহর বান্দা নবীর সাহাবী চলে গেছেন বাড়িতে। এইবারে মাকে ডাক দিয়ে কই মা, ও মা গো, আপনি যে আমার নবীদের দরবারে পাঠাইছেন গো মা, মা গো এত সুন্দর চেহারা, ও মা এই মক্কার জমিনে এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, নবীদের চেহারা এত সুন্দর, ডাক দিয়ে কই মা আমি জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার মানুষ দেখি। বাড়ির যে এখন বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরা, কিতাবের ভিতরে এসেছেন একদিন নবীজির দুধমা হালিমাতু সাদিয়া ডাক দিয়ে কয় আমি এত সন্তানকে দুধ খাওয়াইছি, কিন্তু মুহাম্মদের মতন এত সন্তান তো আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির চাচা ডাক দেখায় হালিমা, তুমি তো শুধুমাত্র দুধ খাওয়াইছো, আমি তো কাবার মতো আনলি, আমার কাছে এত মানুষ আছে বাচ্চাদের কোলে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, আমি কোনোদিন মুহাম্মাদের চাইতে সুন্দর সন্তান আর একটাও দেখি। নবীজির চাচা ডাক দিয়ে কই আমি বিভিন্ন এলাকায় ব্যবসায় গেছি, এত লোক দেখছি, এত মানুষ দেখছি, কোনোদিন আমার বাতিদা নবী মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো মানুষ দেখি নাই। আমার আল্লাহর নবীর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ, আমি আসমান ঘুরছি, জমিন ঘুরছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, তামাম সৃষ্টির মাখলুককে দেখছি, আল্লাহ আপনার বন্ধু নবী মুহাম্মাদের চাইতে সুন্দর আর একজনও পাই নাই। আল্লাহ ডাক দিয়ে কয় এই ফেরেশতারা, আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। এই জন্য আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলা যাবে না আল্লাহু আকবার? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কই বাবা গো তুমি কি দেখছো বলো না। ডাক দিয়ে কই মা গো এত সুন্দর চেহারা, ও মা যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু মা গো এত সুন্দর চেহারার মানুষের এই চেহারার ভিতরে কেমনে তাইবের মানুষগুলি পাথর মারলো গো। ও মা কেমনে ওই শয়তান কাফের ইহুদি বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করছে। মা গো যার চেহারা দেখলে কলিজায় শান্তি আসে, মা আমার পেটে ক্ষুধা ছিল, ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। মুসলমান, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে রাত্রিবেলা স্বামী আর স্ত্রী ডাক দিয়ে কই ওগো স্বামী, তোমার সন্তান তো নবীদের দরবারে গেছিল, কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই বিবি, আল্লাহ নবী বলছে আমার সন্তান ইমানের দাবিতে সত্যবাদী, আল্লাহ নবী আমার সন্তানকে সাহাবী বলে ঘোষণা দিছে, কিন্তু বিবি রে আমার সন্তান কিন্তু দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। ও বাজার, এমনি করতে করতে কয়েকদিন যেতে যেতে সন্তানের গায়ে প্রচন্ড জ্বর, নবীদের দরবারে খবর চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমার সন্তান আমারে ভালোবাসে, আমিও তোমার সন্তানকে ভালোবাসি, কারণ তোমার সন্তানের ভিতরে আল্লাহ এবং আমি নবীর মহাব্বত বেশি। দুনিয়ার অর্থ সম্পদের চাইতে, মা বাবার চাইতে আমি আল্লাহ, আমার আল্লাহ এবং নবীর মহাব্বত বেশি। আরে সাহাবী, তোমার সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমি নবীকে বলবা, আমি নবী নিজে দাইয়া তোমার সন্তানের জানাজা করব, আমি নবী নিজে কাফন দিব, আমি নবীজি নিজে হাতে তোমার সন্তানের কবরে রাখবো। ও বাদান, এইদিকে বাদান
বাড়িতে এসে দেখে সন্তানের গায়ে প্রচুর দর, সন্তান তরে থরথর করে কাঁপতেছে। এক পর্যায়ে সন্তান মারে ডাক দিয়ে কই, মা গো তুমি একটু আমার কাছে আসো। মা যখন কাছে আইছে, এই সন্তান মায়ের কপাল নিয়ে বারবার চুমো খায়, মায়ের ডেন গালে বাম গালে চুমো খায়। মা ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমার এত কেন চুমো খাও? এইবারে সন্তান ডাক দিয়ে কই, মা গো ওগো মা, আমি যেহেতু দুনিয়ায় বাঁচবো না, আজকে যে আমি সন্তান হইয়া আপনি মারে যে মোহাব্বত করতেছি, আপনি মাকে যে আমি আদর করতেছি। আমার নবী বলেছেন, দুনিয়াতে যদি কোনো সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, ওই বান্দা বান্দি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে মা, ও মা, কিন্তু এই দুনিয়া ছেড়ে তো যাব, কিন্তু নবীর নির্দেশ তো পালন করতে হবে মা। মা গো তোমার এক ফোঁটা দুধের দাম আমার গায়ের চামড়া কাইটা তোমার পায়ের জুতা বানাইলে তোমার এক ফোঁটা দুধের ঋণ শুধু হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা গো তোমার ঋণটা তো শোধ করতে পারবো না, আমি তো চলে যাব। আমি যাওয়ার আগে এই জন্য তোমাকে চুম্বন করতেছে। আর আপনার যুবক বন্ধু কলিদার টুকরা বাইরা রে, কলিদার টুকরা মা গো, জানি না আজকে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি সন্তান নাই, কার জানি স্বামী নাই, কার মা জানি এই কবরস্থানে, কার বাপ জানি এই কবরস্থানে, কার মা জানি এই কবরস্থানে জাহান্নামের আগুনে দলে, কার মা জানি এই কবরস্থানে জাহান্নামের আগুনে দলে, কার মা জানো ডাক দিয়ে কই, পুত এই কবরে আযাব সহ্য করতে পারি না। কই রে পুত কই, আয় 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 আমার জন্য একটু দোয়া কর। কার বাপ জানি ডাক দিয়ে কই, পুত্রে তোর জন্য হারামকে হালাল বলিয়া মানি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, ব্যবসার ভিতরে বেদাল দিয়েছি, ক্ষমতায় যাওয়ার পরে দলের প্রতি অপব্যবহার করেছি। আজকে আমি কবরে, আমার কবরে আযাব জ্বলতেছে রে বেটা, আয় রে বেটা আয়, আমি বাবার জন্য একটু দোয়া করবি না? আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা এতই কোনের বন্ধু, জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা অসুস্থ, বাবা অসুস্থ। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে রাজি। দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না, আল্লাহ নেককার সন্তানগুলি হাত উঠাইছে। আল্লাহ গো তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। নবীর হুকুম, ছোট্ট বাচ্চা বাপও সাহাবী, মাও সাহাবী, নবীর নির্দেশ পিতামাতার খেদমত করতে হবে। সন্তান অসুস্থ অবস্থায় জ্বরে থরথর করে কাঁপে, এরপরে মার গালে চুম্মা দেয়, মার কপালে চুম্মা দেয়। আর বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবক ভাইরা আছে, ওই আল্লাহর নির্দেশ না মাইনা মা বাপরে ভিনু করিয়া দেয়, মা বাপরে ভাত দেয় না, মার বাপরে বুড়ার বুড়িরে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে এমনও যুবক আছে, দেখবেন মা বাপ অসুস্থ, কোনো দিনও বলে না আব্বা আপনি অসুস্থ, ভালো আছেন, লম্বা একটা আপেল খান, কোনোদিনই কথা কয় না। কথা কয় না, কিন্তু একটা বিয়া করছে, ওই এক আব্বা পাইছে, ডাক দেখ আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, ডাক দেখ আব্বার তো ডায়াবেটিস হয়েছে, আব্বার তো কোন মিষ্টি খালো, সুগার কমিটি, আমি টাকা দেখে দেখো আব্বার নামে কিনে লো দিতেছি। হ্যাঁ, কথা কয় না কেন? যারা আস্তে কথা কেমন, ওটা বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হাই 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 হাই, যুবক তুমি তোমার শ্বশুরের খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ পিতা মাতার চেহারা দেখলে কবুল হদের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারা দেখলে কবুল হদের সোয়াব পাওয়া যায়। যারা বলেন সোয়াব পাওয়া যায়। আরে খেদমত যদি করতে হয়, তুই তোর মার খেদমত কর, বাবার খেদমত কর, কারণ পিতামাতা রাজি খুশি তো আল্লাহ রাজি খুশি। পিতামাতা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে আবার কিছু বাপ মা আছে, হাই হাই, দেখবেন সন্তানের জন্য মানে গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রি করে সন্তানরে চাকরি দেয়, আর্মি চাকরি, পুলিশের চাকরি, ডাক্তার, মাস্টার, হেল্পার সব কিছু বানায় দেয়। পোলা যখন বিয়ে করে 5 লাখ টাকা ডিমান্ড, 10 লাখ টাকা ডিমান্ড, একটা গাড়ি। এরপরে একটা বছর ভালোই থাকে, 1 বছর পরে সন্তান চাকরি থেকে আইছে, এখন বউ, এখন স্বামী আসতেছে, এটা দেখা একটা কোল বালিশ নিয়ে এমন করে মোড় দিয়ে কথা কয় না, জোরে কয় না। আমি কি বাস্তব বলতেছি না অবাস্তব? জোরে বলেন বাস্তব না অবাস্তব? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এরপরে স্বামী এসে ডাক দেখো কি ইহান কথা কয়। মহিলারা কিন্তু 2 ঢঙ্গের কান্না কান্দে। কয় ঢং? জোরে কোন কয় ঢং? একটা দেখবেন খালি উপর দিকে ফিক তুলবে, কিন্তু চোখে পানি নেই। কথা বলে। আর একটা দেখবেন এমন কান্না কানবে, মানে এই ভাড়া থেকে ওই ভাড়ার মানুষ পর্যন্ত এই ওই বাড়িতে কি হয়েছে কথা কয় না, কথা কয় না। এখন এই বাড়ি এই কোল বালিশ নিয়ে এই যে ধরছে শক্ত করে, স্বামীকে কি হলো, তোমার বাবার সাথে ভাত খাইতাম না। কথা কয় না। কই কেন, কি হয়েছে? আমার বাবা আমার কষ্ট করে মানুষ করছে, তুমি আমার মা বাবার সাথে ভাত খাইতে না। কই খাবো না, খাবো না। তোমার কাছে 2টা অপশন, তাইলে আমার বাপের থেকে 10 লাখ টাকা নিছো, টাকা দাও, এরপরে ওই পালসার গাড়ি নিছো, ওই গাড়ি চাবিটা দাও, সকালবেলা আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজড়া মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এই আস্তে তারা কথা কইবে না, কথা কয় না। ওই তোমারটা ঠিক, তোমারটা ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আর আমাদের সমাজে দেখবেন যারা বিয়ে করছে এরা খুব ভালো করে জানেন, যারা বিয়ে করেন এরা তো জানেন না। যুবক তুই শুনে লো, দেখবেন বউয়ের কাছে যাইয়া যদি শ্বশুর শাশুড়ি দুর্নাম করেন, 1 মাস তরকারি স্বাদ হইতো না। কথা কয় না কে? কয় মাস স্বাদ হবো না? 1 মাস স্বাদ হবো না। 1 মাস হয়তো বা ঝাল বেশি হবে, অথবা লবণ বেশি হবে, অথবা ভালো নেই, লবণও নাই, তেল টেলা খাওয়া। কথা কয় না কে? এই দেখবেন যেটা উঠবো এটা পিতা মাতার না ফরমান সন্তান। কথা কয় না কে? আজকে প্রমাণ নিয়ে যাবেন এই ময়দান থেকে, যেটা উঠবো ওইটা দেখবেন মাইক ভাত দেয় না। কথা কয় না কে? আর যে যুবক উঠবো দেখবেন ও বিয়া করার পরে মা বাপরে চিনতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই সুন্নির ঘরের সুন্নিগুলো, এই সুন্নির সামনে যখন ওদের মা বাবার কথা কইবে, দেখবেন ফুলাটা কথা। ওই দিন দেখবেন ঘরের দরজা জোরে জোরে আটকাবে। এই ফোনটা দাও, হ্যাঁ ভাত দাও তো, হ্যাঁ এমন করো কেন, খান খান না খান কথা কর।
অনেক যুবক আছে কই ও হুজুরদেরকে খুব বাস দিতেছে, হুজুর মহিলাদেরকে খুব বাস দিতেছে। আরে পাগল, ওদেরকে বাস দেয় নাই, বাস তো দিলাম তো করে, তোরা বুঝলি না? আরে তুমি যখন তোমার স্ত্রীর সামনে, বউয়ের সামনে তুমি যখন তোমার শ্বশুর শাশুড়ির কথা বলো, তোমার বউ তখন রেগে যায়। আর তুমি তো হিজড়া, তোমার সামনে তখন তোমার বউ তোমার মা বাবার বিরুদ্ধে কথা বলে, তখন তুমি হিজড়ার মতন চেয়ে থাকো। তোমার মতন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান জামানায় অনেক যুবক আছে, অনেক বাপ মা আছে, অনেক ভাই আছে, অনেকে ব্যবসা করে, অনেকে চাকরি করে, অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষক আছে। দেখবেন শুক্রবারের দিন হুজুর যখন নামাজ পড়াইতে যান, ডাক দেখো হুজুর একটু দোয়া করেন। ব্যবসা করতে আলাদা তো ব্যবসা বরকত দেয়, কথা কয় না, জোরা কয় না, হুজুর ব্যবসা করতেছি, ব্যবসার ভিতরে আলাদা বরকত দেয়। তারপর ডাক দেখ হুজুর আমি পরীক্ষা দিয়েছি, হুজুর দোয়া করেন আলাদা আমি চাকরি দেয়, কথা কয় না। হুজুর পেঁয়াজ লাগাইছি, হুজুর আকাশের অবস্থা ভালো না, হুজুর একটু দোয়া করেন এক মন পেঁয়াজ দিতাম, কথা বলা আছে না বাবা? আরে আলেমদেরকে ছোট করতেছি না, আল্লাহর কসম আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে। এই রতনপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবা, তোমার কি চাও? তোমার টাকা লাগবে, পয়সা লাগবে, আপনি আর্মি হবেন, পুলিশ হবেন, বিডিআর হবেন, এই রতনপুরের সবচাইতে বড় শিল্পপতি হবেন, টাকাওয়ালা হবেন। রাত্রিবেলা দেয়া মা আর বাবার কাছে দিয়ে বল, মা আব্বা জিন্দগিতে ভুল করছে, আব্বা ক্ষমা করিয়ে দেন। ও মা ও বাবা একটু দোয়া করেন না, আল্লাহ যাতে আমারে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র‍্যাব বানায়। আল্লাহর কসম ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। তোর কি দরকার? মা আর বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, মা আর বাবা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। পিতামাতা সন্তানের জন্য ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। আল্লাহ খালি হাতে ফেরত দেয়, কথা বলেন, খালি হাতে ফেরত দেয়। যুবক, কোন মুরব্বী আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন? কোন যুবক ভাইয়া তুমি বাবার সঙ্গে উচ্চ গলায় কথা বলছ? কোন বাবা তুমি মারে ভিনো করিয়া দিছ? কার কথা শুই না তুমি ভিনো করে দিছ? তুমি যার কথা শুই না তুমি যে মা বাপরে ভিনো করিয়া দিছ, ওই স্ত্রী তোমাকে ভালোবাসে স্বার্থের লোভে, আজকেই তুমি বার্ধক্যের দিকে চলে যাও, ওই স্ত্রী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তোমারে পাবনা জেলখানায় ঢুকাইবে। যুবক, এই মুহূর্তে তুমি তোমার স্ত্রীর সাথে দ্বন্দ্ব হওয়ার পরে ওই স্ত্রী তোমারে পাবনা জেলখানায় ঢুকাইবে, আর ওই বুড়ার বুড়ি জনম দুঃখিনী মা আর বাবা পেদের জমি বিক্রি করিয়া, ঘর বিক্রি করিয়া, ঘর বাড়ি পিঠা বিড়ি সবকিছু বিক্রি করিয়া পাবনা জেলখানার থাইকা তোরে আমারে মুক্তি করবে। কথা বলেন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস না, ওই বাপরে কষ্ট দিস না। ওই মা বাবা তোমার আমার আচার আচরণে, কথাবার্তায়, এই জায়গায় যদি একবার কষ্ট পায়, আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ, তোমার আমার কথাবার্তায় চলাফেরায় মা যদি আহ আল্লাহ আহ, কোনদিন তুমি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবা না, পারবা না, পারবা না, কোনদিন পারবা না। এই জন্য বলতেছি মা বাপের খেদমত কর। আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা খেদমত করো, তোমরা ভালোবাসো তোমাদের মা বাবা, কারণ হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার আমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার আমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?
আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনাতে। আজকে এই জায়গার ভিতরে কোন যুবক তুমি মারে কষ্ট দিছ, কোন মুরব্বী তুমি মারে কষ্ট দিছ রে যুবক? যুবক তুমি শোনে না, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, কেন তুমি আল্লাহ পাকের হুকুম তুমি মানবা না? কেন তুমি আল্লাহ নবীর নির্দেশ তুমি আমি মানবো না? আজকে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো? এরা রতনপুরের বন্ধু, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন এতিম, ওই সন্তানের মতন অসহায় কেউ নাই রে বাবা। মা যার আছে রে, বাপ যার আছে রে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। ভাই যান, যারা মারে কষ্ট দিছ, বাপরে কষ্ট দিছ, মাহফিল শেষে বাড়িতে যাবেন, মা বাবার কাছে মাপ চাইবেন, কারণ মা বাবা যদি মাপ না করে আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না রে বাবা। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহ নবীর জামানায় নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, আলকামার স্ত্রী নবীজির দরবারে আইসা হাজির হইছে। আল্লাহ নবী আলকামার স্ত্রীকে দেখিয়া ডাক দিয়ে কই, বোন গ, মা গ, তুমি কেন আমার দরবারে এসে হাজির হইছ? বাজান রে, ওই মেয়ে ডাক দিয়ে কই, হুজুর আপনার সাহাবী আলকামা ভালো মতন কথা বলতে পারে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবী দৌড় দিয়া চলে গেছে আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাইয়া আল্লাহ নবী নজর কইরা দেখে আলকামা জবান দিয়ে কথা বাইরে হইতেছে না, আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে আমাকে বলো না। ও বন্ধু, আল্লাহ নবী পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখে আলকামার মা কেমন জানি পাগলের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহ নবী চলে এসেছে আলকামার কাছে। আলকামার কাছে আইসা আলকামার চেহারা দেখিয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীজির সঙ্গে নবীজির সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এরা বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। আল্লাহ নবীকে ডাক দিয়া কই, নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি কি দেখো নাই আমার আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আমার আলকামার জবান কেমন জানি খুলতেছে না। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না, বলো না, ভালো করে বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত গো নবীজি। আপনার আলকামা আপনি নবীর সুন্নত মানত গো নবীজি। ও নবী গো, কিন্তু আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো। আল্লাহর নবী দূর দিয়া আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মা জননী কিছুই বলতেছে।
আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি যদি মাফ না করো মা, ও মা, আমার আলকামাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাই। আমি নবী কি পারি? আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে জ্বলবে। সাহাবীদেরকে ডাক দিয়ে কই, আরে সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালিয়ে দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনের ভিতর জ্বালায়। মা ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার সন্তানকে কেন আপনি দুনিয়ার আগুনে জ্বালাইবেন? আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি যদি আগুনের ভিতরে জ্বালান, আমি মা কি সহ্য করতে পারি? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই। হুজুর, হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নেই, ওই মা বাবার চোখের সামনে সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? সন্তান ল্যাংড়া হোক, লোলা হোক, সন্তান চোর হোক, ডাকাত, সন্তান কানা হোক, খোড়া, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আমি মা কেমন করে সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ওগো মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর কেন রাগ করে আছো গো? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়ে কই, নবী গো, যেই দিন থাইকা আলকামা আমার পেটের ভিতরে গো নবীজি, ও নবী গো, ভালো মতন উঠতে পারি, ভালো মতন বসতে পারি নাই, খাইতে পারি না, নিতে পারি না, হুজুর, ঘুমাইতে পারি না গো হুজুর। শুধু তাই নয়, প্রসবের যত্ন নাই, বাড়ির কাতারে ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো, এই আলকামাকে দুনিয়াতে আনতে লাইগা আমি মা মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। হুজুর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্য আমি মানুষের বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করছি, জিয়ের কাজ করছি। নবী গো, নিজে না খাইয়া এই সন্তানকে খাওয়াইছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো নবী। সহ্য করতে না পারার কারণে আমি আমার পেটের ভিতরে পাথর বাঁধা রাখছি গো নবীজি। নবী গো, এই সন্তান বড় হওয়ার পর আমি মার কথা যদি না শুনে, আমি মাতরা গোয়ারের কথা, আজকে কোন যুবক তুমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হইয়া তুমি বাজার ফ্ল্যাট বাড়ি 5 তলা 10 তলার মধ্যে থাক, কিন্তু এই গ্রামের ভিতরে তোমার আমার মা, তোমার আমার বাবা, ভালো লাভ নাই, কম্বল নাই, শীতের ভিতরে তত্তর করিয়া কাপ। আজকে কোন যুবক তুমি মারে মা কয়ে ডাকো না? কেরে তুই মারে ভাত দিস না? কেরে তুই মারে ভালোবাসিস না? যুবক শোন শোন শোন, মা বাবা যদি তোর আমার উপরে নারাজ হয়,
আল্লাহ তোর আমার উপরে নারাজ হয়ে যান। ভাইজান, চট্টগ্রামের একজন প্রফেসরের কথা বলে দেয়। আল্লাহর বান্দা একজন কলেজের টিচার, একজন কলেজের প্রফেসর। আল্লাহর বান্দা নিজের মারে রাখছে বৃদ্ধাশ্রমে। বন্ধু, মা বৃদ্ধাশ্রম থাইকা সন্তান রে একবার দুইবার এক মাস ফোন দেয়, সন্তান মার সঙ্গে দেখা করে না। এরপর সন্তান যখন মায়ের সঙ্গে দেখা করার জন্য যখন আইছে, ডাক দিয়ে কই মা গো, কেন দেখছো মা বলো না? ডাক দিয়ে কই বাবা গো, তোর এত দেরি হইল কেন? সন্তান ডাক দিয়ে কই মা, হাজারো কাজের ব্যস্ততার কারণে আসতে পারি নাই গো মা। মা ডাক দিয়ে কই বাবা, একদিন তুই ছোট্ট ছিলে গো বাবা, আমি মা হাজারো কাজের ভিতরে ছিলাম, তুই যখন ওয়া কইরা ডাক দিছ গো, আমি মা হাজার কাজ ফেলিয়া আমি মা তোর পেটের ক্ষুধার নিবারণ করছি। সুবহানাল্লাহ। আজকে তুই আমি মারে তুই ব্যস্ততা দেখাইলি গো বাবা। ও বাবা, গরমের সময় এই আমার মাথার উপরে ফ্যান চলে না, কর্তৃপক্ষদেরকে বলছি কর্তৃপক্ষ ফ্যানটা চেঞ্জ করে না। বাবা গো, আমি তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না বাবা, আমি চাই তুই এই ফ্যানটা আমারে ঠিক করিয়া দিবি। ডাক দিয়ে কই মা গো, এই ফ্যান কেন ঠিক করব? নতুন ফ্যান কিনিয়া কেন দিব? নতুন ফ্যান কেন কিনিয়া দিব? এই ফ্যান ঠিক করলেই তো হয়ে যায়। মা জননী ডাক দিয়ে কই বাবা গো, নতুন ফ্যান আনতে বলতেছি এই জন্য আমি মা তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই জায়গায় তো তোর সন্তান তোর স্ত্রী তোরে রাখবে, তোরে কোনোদিন ওই 10 তলার মধ্যে জায়গা দিবে না। বাইরে কোন যুবক তুই মারে কষ্ট দিলি, কোন মুরব্বী আপনি মারে কষ্ট দিয়েছেন গো বাবা? হে মার দুই টাকাওয়ালা বাবা, এই মার দুই শিল্পপতি বাইরে উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা। সন্তান গরিব সন্তান, একদিন মারে দেয় কই মা ও বাবা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে আমার এমন কিছু অর্থ দেয় যে অর্থ দিয়া আমি যেন তোমাদের খেদমত করতে পারি। ওই মাঠের ভিতরে শীত নাই গরম নাই, কত কষ্ট করতেছে এই আতাই কুলের যুবক বন্ধু। একটা বার কি নজর করিয়া দেখো না, এই শীতের ভিতরে তোমার আমার বাবা শীতকে শীত বলিয়া মানে নাই, পেঁয়াজের জমিতে কাটতেছে। কিছুদিন আগে পাট চলে গেল তোমার আমার বাবা, তোমার আমার মা নিজের ক্ষুধার দিকে লক্ষ্য না করিয়া তোর আমার জন্য পানির ভিতরে নামিয়া পাট কাটতেছিল। বাইরে আমার বন্ধুগণ, মা দোয়া করেছে, সন্তান বিদেশে গেছি, মা জননী নিজের গয়নার সমস্ত কিছু বিক্রয় করতেছে। আর স্বামীরা ডাক দিয়ে কই স্বামী, তুমি এই গয়না কানা বিক্রয় করবা, আমার সন্তানকে টাকা দিয়ে বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, এই গয়না তো তোর বাপ তোরে দিছে। ডাক দিয়ে কই এই গয়না তুমি বেচো, আমার সন্তানকে বিদেশ পাঠাও। আমার সন্তান যেদিন টাকা রোজগার করবে এমন হাজারো গয়না আমার সন্তান আমারে কিনিয়া দিবে। আর যুবক বন্ধু, তোরে ঢাকাইতে পড়াইতে দেয়া, তোরে বাজারে পাবনায় পড়াইতে দেয়া, ওই মা জননী কত কিছু কষ্ট করছে, ওই বাবা কত কিছু কষ্ট করছে। সন্তান 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হয়ে যায়, ভাই গো, এইদিকে সন্তান ইউরোপে যাওয়ার পরে মা বাবার সঙ্গে কোনো সাক্ষাৎ রাখে নাই। 5টা বছর যখন অতিক্রম হয়ে গেছে, এলাকার একটা বন্ধুকে বলছে, বন্ধু আমি অমুক তারিখে বাংলাদেশে আসবো। ওই সন্তানটা এই মহিলার কাছে এসেছে,
ডাক দিয়ে কই খালাম্মা তোমার সন্তান অমুক দিনে বাংলাদেশে আসবে। ভাই গো এইবার খালাম্মা রাত্রিবেলা যখন স্বামীর কাছে আইছে ডাক দিয়ে কই স্বামী গো আমি তোমার একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই বিবি কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই স্বামী অমুক সন্তানের মুখে শুনেছি আমার কলিজার টুকরার সন্তান কয়দিন পরে বাংলাদেশে আসবে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমার বাড়িতে 5টা ছাগল আছে, একটা জব করে দেব। বাপ ডাক দিয়ে কই বিবি রে কোন সন্তানের জন্য তুই ছাগল জবি করবি? আজ 5টা বছর হয়ে গেল, একটা মিনিটের জন্য আমাদেরকে ফোন দেয় নাই, খবর নাই। দেখে না আমরা মা বাবা জিন্দা আছি না মারা গেছে, ওই সন্তানের জন্য তুই ছাগল জবি করবি? মা কথা বলে না, ডুকরে ডুকরে। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে কই তোমার মনে যদি শান্তি হয় তুমি ছাগলটি জব করে। বন্ধু একদিন যখন অতীত হয়ে গেছে, বাবা রাত্রিবেলা ঘুমাই না। স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী ডাক দিয়ে কই স্বামী কেন তুমি ঘুমাও না? ডাক দিয়ে কই বিবি রে আমার মনের বড় ইচ্ছা আমার কলিজার সন্তানকে একটা নজর দেখি। আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু উত্তরবঙ্গে থেকে ট্রেনে চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। আরে বন্ধু সন্তান প্লেন থেকে নামার পর মায়ের কাছে আসে, চলে গেছে ওই ডাইনিটার কাছে, ওই পুত্রবধূর কাছে। পুত্রবধূর কাছে যাওয়ার সঙ্গে ডাক দিয়ে কই বিবি গো ও স্বামী আমি না তোমার কাছে হার চাইছি, তুমি কি আনছো নাকি? ডাক দিয়ে কই বিবি রে তুমি জানো আমি অসুস্থ, এরপরও কেন তুমি আমার কাছে চাও? আমার কাছে কোটি কোটি টাকা আছে, বাংলাদেশ থেকে আমি তোমারে কিনে দিব। আরে বন্ধু এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী কথা বলেন, শ্বশুর শাশুড়ি তাদেরকে ডাক দিয়ে কই মা ও বাবা তোমাদের জন্য কিচ্ছু আনতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়িও কথা বলে না। এবারে এই সন্তান মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কই মালিক যাদের জন্য ঘর ছাড়ছি, যাদের জন্য বাড়ি ছাড়ছি, বিটা ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, এরা তো আমার সঙ্গে কথা বলে না। এই কথা বলিয়া এই সন্তান ডুকরে ডুকরে কান্দে। ভাই গো এইবারে মা আর বাবা দূর থেকে দেখতেছে সন্তান মাথা হালায়া কাঁদতেছে। মা জননী সন্তানের দৃশ্য দেখিয়াও মা জননী সহ্য করতে পারে না। মা জননী মা মা কইরা যখন আব্বা কইরা ডাক দিছে, সন্তান মায়ের আওয়াজ বুঝতে পেরেছে। সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, হঠাৎ কইরা দেখে বৃদ্ধ মার বাবা ভালো মতন হাঁটতে পারে না, এরপরও কষ্ট করে করে আসতেছে। সন্তান ডাক দিয়ে কয় আল্লাহ আজ 5টা বছর হইল যাদেরকে একটাবার ফোনও দেই না, এরা মারা গেছে না বেঁচে আছে, জিন্দা আছে না চলে গেছে রে আল্লাহ। আল্লাহ একটা দিনের জন্য খবর নেই না মালিক, আজকে তারাই আমার কাছে ও মেরে মাওলা আমি কেমন করে তাদেরকে জবাব দিব? বন্ধু পিতা মাতা সন্তান যতই কষ্ট দেখ না কেন, পিতা মাতা ওইটা কষ্টকে কষ্ট বলিয়া মানিয়া নাই না। মার বাবা সন্তানকে জড়িয়া দইরাও সন্তানকে আদর করে, মাও কান্দে বাপও কান্দে। মা আর বাবার কান্না দেখিয়া সন্তানও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মার বাবা
সন্তানের চোখের পানি মুছিয়া দেয়। সন্তান ডাক দিয়ে কই আব্বা ও মা আমি তোমাদের সাথে নাফরমানি করছি মা, তোমরা আমাকে মাফ করিয়া দাও। সন্তান কান্দে কান্দে কান্দে, হে বন্ধু এক পর্যায়ে মা জনন ডাক দিয়ে কই বাবা গো তোমার একটা কথা জিগাইব, তুমি আমারে বলবা কিনা বলো না। সন্তান ডাক দিয়ে কই মা কি কথা জিগাইবি বলো না। ডাক দিয়ে কই বাবা গো তোর চেহারা কেমন জানি শুকনা শুকনা লাগে গো মা, তোর কি কোনো অসুস্থতা হয়েছিস নাকি রে বাবা, তোর কি কিছু হয়েছে নাকি রে বাবা। যেমনি করে এই কথা কইছে হে বন্ধু সন্তান সন্তান ডুকরে ডুকরে কানতে কানতে মা বাবার দুই পা জটিয়ে দূরে হাউ মা করে কানতেছে। মার বাবা ডাক দিয়ে কই বাবা এত দূরে কান্দস কেন বাবা। সন্তান ডাক দিয়ে কই মা গো ও মা আল্লাহ আমার সাদা আমারে দিছে গো মা। মা গো আর 5টা বছর হইল ও মা, একটা দিনের জন্য তোমাদের খবর নেই নাই গো মা। তোমরা খাইছো কি খাও নাই, তোমরা বেঁচে আছো কি বেঁচে আছো নাই, একটা দিনের জন্য খবর নেই নাই। এই জন্য আমার আল্লাহ আমারে শাস্তি দিছে। মা ডাক দিয়ে কই বাবা গো বল রে বাবা বল তোর কি হয়েছে বাবা সত্যি করে বল। সন্তান ডাক দিয়ে কই মা গো ইউরোপের ডাক্তার বলছে মা আমি এই দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। মার বাবা এয়ারপোর্টের পনেরোর ভেতরে বসে ডাক দিয়ে কই মালিক কেন মা ফিরিয়ে দিল রে আল্লাহ, কেন ভাই আমার তুমি নিবারে আমার আল্লাহ। আল্লাহ গো এতদিন পরে সন্তানকে মিলাইছ, আবার তুমি সন্তানকে নিবা। মা শাড়ির আঁচল কানা লইয়া এমন করিয়া ধরিয়া ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে বলতেছি রে আল্লাহ আমি মা শাড়ির আঁচল পাচ্ছি, আমি মা আমার সন্তানকে ভিক্ষা চাইতেছি রে আল্লাহ, তুমি আমার সন্তানকে ভিক্ষা দাও। মালিক ও মেরে মৌলা আমরা স্বামী আর স্ত্রী জানি না দুনিয়াতে কতদিন বাঁচবো, কিন্তু তোমার কাছে বলি আমাদের হায়াত যা আছে আমার সন্তানকে দাও। বললে আমরা স্বামী স্ত্রী মরব, আমার সন্তানকে তুমি দুনিয়ার থেকে নেও না। ভাইরা আমার বন্ধুগণ এই মারে কে কষ্ট দিছ, এই বাপরে কে কষ্ট দিছ, এই মা দেখে নাই রে বাপ দেখে নাই রে। কার মা জানি দয়ার নামের আগুনে জ্বল, কার বাপ জানি দয়ার নামের আগুনে জ্বল। তুমি আমি সন্তান হইয়া আজকে ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গী। কোন কোন নেককার সন্তান দোয়া করবি, দুইটা হাত উঠে মালিকরা দেখা 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 উঠা আল্লাহ তুমি দেখো। নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে দাও। আল্লাহ এরা ওয়াদা করছে আল্লাহ মা বাবার জন্য দোয়া না করে যাবে না, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা আমার বন্ধুগণ হাতটা নামে না, এই তো বাদান পাশে কবরস্থান, জানি না কার মা জানি কবর, কার বাপ জানি কবরের বন্ধু। এই কবরস্থানের উন্নতি কল্পে আজকে ওই মা বাবার কবর ওই জায়গায়, মা বাবার জন্য রে
রে বন্ধু আমি এই জায়গায় 30 জন ব্যক্তি চাই, 1000 টাকা করে দিবেন রে বন্ধু। আজকে জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, দিতে পারবেন না, বসে থাকবেন রে বন্ধু।